যুবসাথী প্রকল্পের ফর্মে বেশ কয়েকটি ভুল করলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই কয়েকটি ভুল করলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে এবং এই যুবসাথী প্রকল্পের যে ১,৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা সেই সুবিধা থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। কি কি ভুল করা চলবে না সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন যে কৃষক বন্ধু করা থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা এবং কৃষক বন্ধু করা থাকলে এই প্রকল্পে আপনি আবেদন করবেন কিনা এবং আবেদন করলে আপনার কৃষক বন্ধুটা বাতিল হয়ে যাবে কিনা, অথবা এই যে প্রকল্পে আপনি আবেদন করছেন এই প্রকল্প থেকে আপনি বঞ্চিত হবেন কিনা এবং কৃষক বন্ধু থাকা সত্ত্বেও আপনি কিভাবে এই প্রকল্পের সুবিধা নেবেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন। তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন যারা গ্রাজুয়েশন করছেন অথবা যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন, অর্থাৎ কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিনা, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পে আবেদন করলে আপনাদের স্কলারশিপ বিষয়ে কোনো ধরনের সমস্যা হবে কিনা অথবা আপনাদের স্কলারশিপ বন্ধ হবে কিনা সে বিষয়ে তথ্য চলে এসেছে। বিস্তারিত তথ্য জানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওর শুরুতেই জানিয়ে দিচ্ছি 21 থেকে 40 বছর বয়সী যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারে, তবে তাকে কিন্তু বেকার থাকতে হবে। অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়ে যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারে, তবে তাকে বেকার থাকতে হবে। অর্থাৎ কোনো ধরনের জব অথবা কোনো ধরনের কাজ কিন্তু তাকে করা চলবে না। যদি সে কোনো ধরনের কাজে যুক্ত থাকে, অর্থাৎ বেসরকারি যদি কোনো ধরনের কাজেও যুক্ত থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পে আবেদন করা চলবে না, কারণ এখানে কিন্তু সরকারি নির্দেশেই বলা রয়েছে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি খুঁজে পাওয়া যায় অথবা যদি আপনি এই প্রকল্পের শর্তগুলো না মানেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের এই টাকাটা ফেরত দিতেও হতে পারে। এক কথায় যারা জবলেস রয়েছে অথবা বেকার রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু এরকম থাকছে। এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পূরণ করে কিন্তু আপনাদের ক্যাম্পে জমা দিতে হচ্ছে যাবতীয় ডকুমেন্ট সহকারে। তো এখানে পাসপোর্ট মাপের কিন্তু একটি ছবি চিটিয়ে দিতে হবে এবং ছবির উপরে আপনাকে কিন্তু একটি সই করতে হবে। অর্থাৎ ছবিটি লাগানোর পর ছবির উপরে কিন্তু আপনাকে সই করতে হবে অথবা আপনার সিগনেচারটা কিন্তু আপনি করবেন যাতে ছবির বাইরে সেই সিগনেচারটা না যায়। অনেক ক্যাম্পে কিন্তু সিগনেচার নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছবিটা এখানে চিঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আপনাদের ক্যাম্পে যেভাবেই নেওয়া হচ্ছে সেটাই কিন্তু সঠিক। এরপর এখানে বলা হচ্ছে টু বি ফিল্ড ইংলিশ ক্যাপিটাল লেটার, অর্থাৎ পুরো ফর্মটা কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। প্রথমেই দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এটা কিন্তু আধিকারিকরাই দেবে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনাদের আধার নম্বর দিতে হচ্ছে, এখানে আপনাদের নাম কিন্তু দিতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অনুযায়ী, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে আপনাদের মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে। অনেকেই কিন্তু এখানে অন্য মোবাইল নম্বর দিচ্ছে, অন্য মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে ইমেল আইডি দিতে হবে, দিলেও হবে না দিলেও হবে, যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। এরপর এখানে আপনাদের লিঙ্গটা সিলেক্ট করতে হবে, পুরুষ মহিলা নাকি আদার্স, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি টিক দিয়ে দেবেন। এরপর এখানে জন্ম তারিখটা লিখতে হবে DDMMYI ফরম্যাটে, অর্থাৎ প্রথমে তারিখটা, এরপর মাস, এরপর বছর। এবং দেখুন এই আপনাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 1/4/2026 হিসেবে, অর্থাৎ এই 1/4/2026 হিসেবে যদি আপনার বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়, সেক্ষেত্রেই একমাত্র কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনি হিসেব করে নেবেন যে 1/4/2026 হিসেবে আপনার বয়সটা 21 বছর হচ্ছে কিনা। যদি আপনাদের 20 বছর বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। যদি